নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে চলে এসেছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বারাটাং আইল্যান্ডের গল্প নিয়ে। মিডল আন্দামানে অবস্থিত বারাটাং জঙ্গল, নদী, সমুদ্রে ঘেরা এক বৈচিত্র্যপূর্ণ স্থান। এখানকার ঘন অরণ্য বিলুপ্তপ্রায় জারোয়া উপজাতিদের জন্য সংরক্ষিত এলাকা। পোর্ট ব্লেয়ার পৌঁছে আগে থেকে বুক করে রাখা রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউসে আমরা উঠেছিলাম। বারাটাং যাওয়ার গাড়িও আমরা সেই দিনই বুক করে নিয়েছিলাম। তবে হ্যাঁ, আন্দামানে গিয়ে একটু দরদাম কিন্তু অবশ্যই করবেন, তা না হলে পকেট থেকে কিন্তু এক্সট্রা টাকা খসে যাওয়ারও একটা চান্স আছে। ভোর 5টায় আমরা রওনা হয়েছিলাম। যেহেতু বারাটাং যাওয়ার এই দীর্ঘ 96 কিলোমিটার রাস্তা জারোয়াদের জন্য সংরক্ষিত জঙ্গলের মধ্যে দিয়ে যায়, তাই পুলিশ বাহিনী এবং বন দপ্তরের কর্মচারীদের দ্বারা সমস্ত ট্যুরিস্টদের গাড়ি একে একে নির্দিষ্ট সময়ের মধ্যেই ওই এলাকা থেকে পার করে দেওয়া হয়। আর ওই এলাকায় কিন্তু ফটো তোলা একেবারে নিষিদ্ধ, তাই সেখানকার কোনো ফটো বা ভিডিও আমরা তুলতে পারিনি। ভাগ্য ভালো থাকলে জারোয়া উপজাতির মানুষদের আপনারা দেখাও পেতে পারেন, আমরা কিন্তু দেখেছিলাম। জেটিঘাটে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি লঞ্চ আসে, যাতে করে আমরা নদীর ওপারে চলে যাই। এই লঞ্চে কিন্তু শুধু মানুষ পারাপার করে না, প্রাইভেট গাড়ি, ছোট বড় ট্রাক সবই একই লঞ্চে করে পার করে দেওয়া হয়। এরপর একটি স্পিডবোটে করে আমাদের নিয়ে যাওয়া হলো লাইমস্টোন কেভের উদ্দেশ্যে। নদীর পাশেই ঘন ম্যানগ্রোভের অরণ্য, একটু দৃষ্টি সজাগ রাখলেই কুমিরের আনাগোনাও দেখা যায়। বড় নদী পার করে আমাদের স্পিড বোট তখন ঢুকেছে জঙ্গলের মধ্যে এক সরু খাড়ির ভিতর। চারিদিকে ম্যানগ্রোভের ঘন অরণ্য, সূর্যের আলো যেন অতি কষ্টে সেখানে প্রবেশ করছে। এখান দিয়ে যেতে যেতে দ্য ব্ল্যাক ওয়াটার মুভিটার কথা খুব মনে পড়ছিল। কিছু দূর অন্তর অন্তর কাঠের তৈরি ছোট ছোট জেটি চোখে পড়ছিল। এরই মধ্যে একটি ছোট জেটিতে আমাদের স্পিডবোট থেমে গেল। তখন কিন্তু স্পিডবোটের ইঞ্জিন বন্ধ করা ছিল।
এরপর এই কাঠের জেটি ধরে কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই মেঠো পথ অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছিলাম লাইমস্টোন কেভে। এখানে পথের মাঝে মাঝে বহু পুরনো এবং অনেক সুউচ্চ গাছ নজরে পড়ছিল। কেভের মধ্যে ঢুকতেই চারপাশটা যেন আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতে থাকলো। কেভের মধ্যে চারিদিকে চুনাপাথরের প্রাকৃতিক এই ভাঙা গড়ার খেলা আমাদেরকে মুগ্ধ করছিল। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা আবার ফিরে গেলাম কাঠের জেটি ঘাটে। আমাদের তো আবার নির্দিষ্ট সময়ের মধ্যে সেই জঙ্গলের এলাকা পেরিয়ে যেতে হবে, সেই জন্য এবার ফেরার পালা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এই পর্যন্ত, টাটা।